ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি, বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর প্রেমিক কে আছো ভাই হরে শামিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি। সবাই যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয়ে হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে। নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি। সবাই হিলাজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, মুমিন মুসলমানের দলে হও গো শামিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি। জোরে জোরে কোন মারহাবা। ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়ছেন আপনারা, এটা কি উচিত? আরে আরে আগে উত্তর দিতে পার না। ওয়াজ করে কে? আমি, আর ক্লান্ত আপনারা, এটা কি ভালো কথা? কথা বলেন, আপনার কি আসলে ক্লান্ত? আসলে যদি ক্লান্ত না হন আমি একটু দুরূদ সালাম রাসূলকে দিব, আর তার সাথে সাথে আপনারা সরে সরে আপনারা একটু জায়গাটা ফিল আপ করবেন। দেখেন পিছনের অবস্থা, জায়গা নাই। সামনে আসেন সবাই। আমি একটু দুরূদ পড়বো, আপনারা আমার সাথে সাথে দুরূদের তালে তালে গ্যাপ জায়গাগুলো পূরণ করবেন। রাজি আছেন? নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী 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 ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না। আপনারা ভাবছেন রাসূলের শানে দুরূদ পড়লে লস? আপনারা কি এটা মনে করছেন? আরে কেমন নবী পাইছেন আপনি জানেন? আমরা কেমন নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে এই কথাটা বলি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি আপনার আমার প্রাণের নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী প্রত্যেকটা জায়গায় একটাই হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন ঈদ মিলাদুন নবীর পক্ষে তিনি অনেক বক্তব্য দিয়েছেন। শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছে জানেন? বলবো, শুনবেন? খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे मारहाबा। বন্ধুরি আমার শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী, যাকে আমরা আলা হযরত হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? ইনি বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুল কায়নাতের মালিক। তিনি বলেছেন মালিক কুল বানা দিয়া। আমি যদিও আল্লাহ বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু মালিকানাটা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাতে। আল্লাহ বলেছেন দোনো, তিনি বলেছেন দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, दोनों জাহান আল্লাহর প্রিয় হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। আলা হযরত তিনি নিজে মন গড়া বক্তব্য দেয়নি। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকে মেনে নিল। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নির্দেশ মানলো। এটা ওয়াজটা কার? আল্লাহর। এই জন্য আলা হযরত বলেছেন খালিকি কুল্লি আপিকো মালিকি কুল বানা দিয়া दोनों जहां है आपके कब जाए इख्तियार में মারহাবা। কেউ যদি দুঃখ পায় আমাদের কিছু যায় আসে? কথা বলেন, যায় আসে? তিনি আরো বলছে কইতেমনি, তিনি আরো বলছে কি জানেন? তিনি আলা হযরত আরো বলেছেন हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर आए नजदी वहाँ भी जलते रहो जलना तुम्हारा काम है। ঠিক কি না বলো? কথা বুঝতে পারছেন? আমাদের কি বেদাতি বলে? কি বলে? এই কোরআনকে আমি বানাইয়ে পড়ার ক্ষমতা আছে? এই কোরআন থেকে যে এতক্ষণ পর্যন্ত দলিলগুলো দিলাম এগুলো অস্বীকার করলে কি ঈমানদার না কাফের? এই জন্য আলা হযরত বলেছে हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर आए नजदी वहाँ भी जलते रहो जलना तुम्हारा काम है। আব্দুল ওয়াহাব নজদের দোসর যারা তারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, আর আল্লাহ বলে আমি যে রহমত পাঠাইছি তোমরা বলো। আল্লাহ বলেছেন আমি যে রহমত পাঠিয়েছি তোমরা ফালিয়াফরাহু আনন্দ উৎসব করো। তাহলে আল্লাহটা মানবেন না, এই পৃথিবীর বুকে মিষ্টি ভাষী কথিত নবীর দুশমনদের কথা মানবেন? কার কথা? তার মানে তিনি কি কইছে জানেননি? हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर आए नजदी वहाँ भी जलते रहो जलना तुम्हारा काम है। তিনি বলতেছেন আমরা নবীর প্রেমিক। কি? আমরা নবীর প্রেমিক, আমরা ঈদ মিলাদুন নবী করব, করতে থাকবো। এই আব্দুল ওয়াহাব নজদের দোসর তোমরা জ্বলতে থাকো, জ্বলাই তো তোমাদের কাজ। ঠিক কিনা বলে? দেখবেন আগামীকালকে চট্টগ্রামে পৃথিবীর মধ্যে বন্ধু ইতিহাসের পাতায় লেখা হবে, জুলুস হবে। ঠিক কিনা বলে? এই জুলুস হবে, এরা দেখবেন ফতোয়া দিতে থাকবে, কিন্তু এরা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ রাসূল বলেছেন ৭৩টা দল হবে কিয়ামতের আগে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টাকে আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। একটা মাত্র দল যেটার নাম হলো রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কি? আমার কথা না, এটা কার কথা? আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া সাহাবী। যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে কিয়ামতের দিন বলবে আই সে গো টু ইউ প্যারাডাইস। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম বন গড়া বক্তব্য দেয় না। কোরআন হাদিস যেটা আছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম যেটা করেছে সেটাই করে, কিন্তু তারা সুবিধার জন্য সুদুকের জন্য যখন মন চায় তখনই তারা তাদের মৌটাকে চেঞ্জ করে। কথা কন না কেন? তাহলে আমার নবীর আগমনের মুজিজা পাইছেন কিনা? আরো জোরে। অসুবিধা হবে না তো আর? বন্ধুরে আমার এই টপিকস কিন্তু এখানেই সমাপ্ত করলাম, কারণ আমার আরো অনেক লম্বা আলোচনা আছে। আপনারা থাকবেন কিনা জানি না। সবাই কি থাকবেন? সবাই আর জোরে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি। বলেন সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে
আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীজির দিদার দিয়ে, সেই নবীজির দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও, মোর যদি আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় সবাই নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও, মোর যদি তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলেন। তোমরা মন কই থাকে? এনে কি করতে আইছো? শুধু ভিডিও রেকর্ড করতে আইছো? আমার আলোচনার সময় যদি একটু বেয়াদবি হয় সবগুলো ক্যামেরা ক্লোজ করে দিব, সবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন। কি করেছিলেন? আমি আলোচনা করব আর আপনি কথা বলবেন। 100% বেয়াদবি আমার সাথে না, রাসূলের সাথে। কথা বলেন না কেন? ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করছে আর আল্লাহ 10টা গালি দিছে। কয়টা? 10টা। এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিন বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10টা গালি দিয়েছেন। 10 নাম্বার গালি হলো তুমি জারস, ইউ আর ক্যারেক্টারলেস। ঠিক কি না বলেন? আমার বানানো কথা নাই, কোরআন শরীফ বানান, আমি খুলে দেখাই। নবী সম্পর্কে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, অত্যন্ত বিচক্ষণার সাথে নবী সম্পর্কে মন্তব্য করতে হবে। আর যদি মন্তব্য করতে না পারেন, একজন নবীর প্রেমিককে সমর্থন করে তার পিছু পিছু জীবন পার করে দেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই সাততলার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকে বলবো, তোমরা সবাই দেখো, জীবনে আর কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা আমি জানি না, আপনারা সবাই দেখেন, কবর মানুষ যখন মারা যায়, বাঁশ দিয়ে, চাউনি দিয়ে, কলা পাতা দিয়ে, মাটি দিয়ে বন্ধু কবরে দাফন করে রাখা হয়। ভিতরের খবর জানো না। আমার নবীর প্রেমিক হয়ে যারা আল্লাহকে রাজি করে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তত্ত্ব দিয়েছেন। একটা অত্যন্ত গড একটা নিউজ তিনি আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি আল্লাহ ওই প্রিয় মানুষগুলোর জন্য জান্নাত থেকে খাবার পাঠাই। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়, রিসিভ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ বিষয়, সহজ। আমি বলি ভেরি ডিফিকাল্ট।
আপনি কি সহজ মনে করছেন? আপনি কবরে যাইতে আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠিয়ে দিবে। এটা কেমন বান্দা হতে হবে, কেমন প্রেমিক হতে হবে। এই কর্নারে আমি দেখতে পাইতেছি যুবকরা কথা বলতেছ। তোমরা মনে করো না যে আমি এখানে আলোচনা করছি, বোকার স্বর্গে বসবাস করতেছি। আমি কিন্তু সবার দিকে নজর রাখতেছি। আমি কিন্তু বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। তুমি বাড়ি চলে যাও। দাদা ভাই তাবারক আছে? আছে। যদি ভালো না লাগে বাড়ি চলে যাও। আমি যখন রাসূলকে দাঁড়াইয়ে সালাতু সালাম দিব তখন তোমরা সবাই দৌড়ে আসবা। এখানে যারা আলোচনা শুনছে তাদের আগে আমি তোমাদেরকে তাবারক দিব। কি বলেন আমার সাথে আপনারা একমত না? কারণ এখানে যারা বসছে এরা বিরানির জন্য বসে নাই, ঠিক, এরা আখেরাতের বাজার করতে আসছে, নবীর সাথে গভীর এক প্রেমের বন্ধন তৈরি করতে আসছে। কারণ আমি এসে দেখলাম আমার আগে এসে ওনারা বসে আছে, এখনো পর্যন্ত বিরামহীন ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা হলো অবর্ণনীয় এক প্রেমের প্রকাশ। প্রেম করে কেউ অসম্মানিত হয়েছে পৃথিবীর বুকে? আপনারা এমন নজির দেখছেন? প্রেম, শোনেন, হিংসা শুধু মানুষকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দেয়, আর ভালোবাসা প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বন্ধুরি আমি আমার সেকেন্ড টপিকস কিন্তু স্টার্ট করতেছি, শুনবেন তো? মনোযোগ চাই, অন্য কিছু চাই না বন্ধু, মনোযোগ চাই। আমার সেকেন্ড টপিকস হলো আজকে যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, তাবারক কি করছেন দাদা ভাই? বিরিয়ানি, মাশাআল্লাহ, একদম সর্বোচ্চ কোয়ালিটির তাবারক। এটাই হওয়া উচিত ছিল, কারণ আমরা সারা জীবনেতে খরচ করি, আমার নবীর প্রেমে যদি খরচ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কথা বলেন না কেন? এই যে টাকা খরচ করেছেন, গাজী সুলাইমানের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন পার্সনকে ইনভাইট করেছেন, এটাতে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আপনাদের খরচ হয়েছে কি হয়েছে না? বন্ধু জানো না কি পদময় মাখা প্রেম বন্ধু ভরা একটা সাবজেক্টের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধু। আমি তোমাদেরকে বলতে চাই, শুরুতেই কিন্তু আমি বলেছি, তার আগে আমি একটু দলিল দিব। কেনই বা নবীর শানে এত মর্যাদা, নবীর শানে এত মিলাদ, এত জিকির, এত আলোকসজ্জা, এত বিরিয়ানি, টাকা পয়সা খরচ? এটার কারণ কি আমি ছোট্ট করে নবীর মর্যাদা একটু আগে বলবো। সর্বশেষে হাদিস, সর্বপ্রথম হাদিসে কুদসি থেকে যে আল্লাহ যে বয়ান দিয়েছেন, আল্লাহ বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক। আমি যদি আপনাকে, এই মিডিয়ার লোকেরা খেয়াল করো, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসি, হাদিসে কুদসিতে বলতেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই জায়গাটা থেকে আরেকটু লাইনটা ক্রস করতে হবে আপনাদের জন্য। করব? সে লাইনটা ক্রস করতে হবে একটু হালকা একটু সময়ের জন্য। সেই ক্রসটা হলো, আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে জবানটা বন্ধ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছে মতো কথা বলার জন্য, বেয়াইয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে কুরমা ফলাই খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে ভিন্ন প্রসঙ্গ টেনে টেনে কথা বলার জন্য, লোকালয়ে গিয়ে মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয়নি। জবানটা কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির করার জন্য। বলে হুজুর জিকির তো অন্তর দিয়েও করা যায়, জবান বন্ধ রেখে? নাও, আমার রাসূল বলেছেন জিকির অন্তর দিয়েও করা যায়, জবান খুলেও করা যায়। তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। জিকিরের বাংলা হলো স্মরণ করা, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। এই জন্য বলছি, আপনি সুস্থ, আপনি মনে মনে জিকির করছেন, তারপরেও আপনাদেরকে বলবো আলেমদের সামনে যখন বসবেন, নুরানি জলসায় যখন বসবেন, জবান খুলে প্রাণ খুলে কথা বলবেন। তাহলে কি হবে জানেন? বর্তমানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় না? আরেকটা বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বডিটাকে একবারে ধ্বংস করে মৃত্যুবরণ করে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ হলো নোংরা পথে হাঁটা, নোংরা খাবার খাওয়া, নোংরা চিন্তায় নিজেকে বিভোর করে রাখা। আর হার্টে এফেক্ট হওয়ার কারণ হলো বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানুষ থেকে বিরত। কথা বুঝেন নাই? যেমন আগেকার যুগে আমি ছোট্ট থাকতে দেখছি, মানে একটু সময় পাইলে একজন আরেকজনের ঘরে গেছে,
অথবা একজন আরেকজনকে ডেকে এনে তার সাথে বসে বসে গল্প করেছে। এখন কিন্তু আর সেইটা নাই, সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি। এই জন্যই কিন্তু হার্টের প্রবলেম কিন্তু মানুষের দিন দিন বেড়েই চলেছে। চমৎকার এক নিউজ হলো, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি জিকির করবেন ততই আপনার হার্টটা স্ট্রং হবে। আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার জীবন তত সুস্থ, আর জীবন যত সুস্থ সেই তত বেশি সুখী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। কথাগুলো ভাল লাগে না? ভালো লাগে কার কাছে? প্রেমিকদের কাছে। যারা ভালোবাসার সাগরে, ভালোবাসার দরিয়ায় যারা সাঁতার কাটতে শিখেছে তাদের কাছে কিন্তু অত্যন্ত সুইট। কথা বলেন না কেন? আর আমি কিন্তু একটা জায়গা থেকে ঘুরে কিন্তু একটা গজল গেয়ে ফেলেছি। সেই জায়গাটা হলো সভাপতি সাহেব, সেই জায়গাটা হলো অনেকেই মনে করতেছে নবীর প্রেমে জিকির করলে মনে হয় কোনো ফায়দা নাই। বন্ধুরি আমার, নবীর প্রেমে যদি আপনি জিকির দরুদ পড়তে পারেন, জিকির সম্পর্কে পরে আরেকটু বলবো। নবী সম্পর্কে দরুদ যদি আপনি পড়তে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো, চাচা মিয়া কথা বললেন না, 80 বার যদি দরুদ পড়তে পারো জুমার দিনে, আমার নবী বলতেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছে। আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু আমল আমি দিয়ে যাচ্ছি বন্ধু। আমার নবী বলেছেন, প্রতিদিন যদি খুশি হয়ে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। দরুদ পড়লে লাভ না লস? এই জন্য আমি প্রায় জায়গায় বলি বন্ধু, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। কথার সাথে সুরের মিল আছে না নাই? কথার সাথে কিছু কিছু অর্থ, কিছু মানে কি খুঁজে পান? হ্যাঁ, এই জন্য প্রায় সময় বলি বন্ধু, নিজ মুরাতে একলা বসে লিখলাম নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখি নবীর শান, আর কতটুকু লিখবো আমি, আমি নাফরমান, আর কতটুকু লিখবো যে আমি নাফরমান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো আমি, আমি নাফরমান, কতটুকু লিখতে পারি আমি নাফরমান। ঠিক কিনা বলেন? বন্ধু বলে হুজুর
নতুন একটা সুর আমার জীবনে আজকে দিলাম। এই মুহূর্তে এই কথাগুলো আমার জীবনে আর কোনোদিন আমি বলিনি বন্ধু। কেন বললাম? আমি নাফরমান। কতটুকু লাগবো? নবী পৃথিবীর বুকে এসে বলল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন আপনারা জানেন না বন্ধু, কিয়ামতের দিন নবীর জবান মোবারকে একটা শব্দ শুধু উচ্চারিত হবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। বারবার বলবে, আল্লাহ গো আমার উম্মতগুলোকে তুমি নিরাপদে রাখো। সেই তুলনায় আমরা নাফরমানি করছি। যেই পরিমাণ নবী আমাদেরকে ভালোবেসেছে এবং ভালোবাসার প্রকাশ করেছে, সেই পরিমাণ নবীর সাথে প্রেম আমরা দেখাইতে পারি না। কিরকম ফাগলা শেষ করে দিলাম? হ্যাঁ শেষ করতাম নি? আরে এতে কইলু কি শেষ করবো? দর্শক ছাড়বেন? আপনারা চান আমি শেষ করি? শেষ করব না, আলোচনা শেষ পর্যন্ত যেতে হবে। মাত্র শুরু করেছি, জাস্ট স্টার্ট। ঠিক কিনা বলেন? আরে জোরে! আমি আজকে অনেক বেশি আনন্দিত হয়েছি, যদিও আমি অসুস্থ। অনেক অনেক বেশি আনন্দিত হয়েছি, কারণ আজকে রজনীর শেষের দিকেই আমার নবীর আগমনের দিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা হুরপুরীরা যেমনি আগে থেকে আনন্দিত, গোটা সৃষ্টি যেমন না আসা অতিথিকে রিসিভ করার জন্য আমন্ত্রিত, অধি আগ্রহান্বিত হয়েছিল, তাই আজকে আমাদের এই পয়েন্ট একবার 100 মিলে গেছে। আজকের রাত আমার নবীর আগমনের অপেক্ষার মাস রাত। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি জাস্ট স্টার্ট করেছি, শেষটা কবে হবে মালিক জানে। ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব সূরা ফাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিন্তু আরসালনাকা ব্যবহার করেছে। কি করেছে? আল্লাহ বলতেছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। বুঝে নেন, কি হিসাবে? সাক্ষী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশির মানে সুসংবাদদাতা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। শাহিদ মানে সাক্ষী, মুবাশশির মানে সুসংবাদদাতা, ওয়া নাযীর এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইয়াছি। তার মানে নবী সবার জন্য রহমত নয়, যারা নবীকে ভালোবাসে তাদের জন্যই নবী রহমত। ঠিক কিনা বলেন? যারা নবীকে ভালোবাসতে পারে না তারা নাজিরা শব্দের অন্তর্ভুক্ত হবে। নাজির ভয় প্রদর্শক, যেটা ভয়ঙ্কর খবরের আওতায় আসবে। তারপরে আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারো, আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনতে পারো। তারপরে বলেছেন অতুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। চমৎকার দুইটা ওয়ার্ড বন্ধু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এরা বলে দলিল পায় না। সূরা ফাত 8 এবং 9 নম্বর আয়াত। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রথম একটা মিটিং করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন কিন্তু আমাদের সকল আত্মা বলেছিল ক্বালু বালা। তবে এই ক্বালু বালা শব্দটা আমরা আগে উচ্চারণ করিনি, এই শব্দটা সবার আগে উচ্চারণ করেছিল আপনার আমার প্রাণের নবী। আল্লাহ আরেকটা মিটিং করলেন, সেকেন্ড মিটিং, সকল নবীদের আত্মা নিয়ে, যে আমি সবার পরে বানাইছি, সবার আগে সবার পরে পাঠাবো একজন নবী। তোমাদেরকে আমি আগে যা দিব সবগুলোকে সত্যায়িত করার জন্য আমার নবী যাবে, তাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। তখন সবাই বললেন ক্বালা ফাশহাদু, আমরা রাজি। তখন আল্লাহ বললেন ক্বালু আকরারনা, আল্লাহ তারা বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ যে তোমরা যে রাজি হয়েছে এটার জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরে নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে চাই যাবো, কিন্তু তারপরও নবীর প্রেম আমরা ছাড়বো? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু
হি হু অবিস দ্য স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো, সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরো জোরে বলেন না। ইহুদি খ্রিস্টানদের আমার থেকে তথ্য নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কথা বলেছেন? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি বলেছেন? কি চমৎকার নিউজ দেখেন। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, তাকে অনুকরণ করো, লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। নবী মুহাম্মদকে ফলো করলে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ভালোবাসবো। আরে আরো কন্যা সুবহানাল্লাহ। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমাও করে দেব। তাহলে এটা কি যেমন তেমন নবী? আরো জোরে বলেন যেমন তেমন নবী। যেমন তেমন নবী নয়। আপনাদেরকে আরেকটা তথ্য দেই বন্ধু, যেই কালেমা বন্ধু সাহাবায়ে কিরাম পড়েছেন, তাবিন পড়েছেন বন্ধু, জান্নাতের সমস্ত জায়গায় যেই নবীর নাম, তওবা নামের কোটি কোটি পাতায় যেই নবীর নাম, হুর গেলমানের কপাল এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম, যেই কালেমার কারণে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে বন্ধু, সেই নবী এসেছে, তাকে নিয়ে আমরা খুশি হব না? কথা বলেন না কেন? কি চমৎকার নিউজ দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেন কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? কথা বলে না কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আরেকটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো বন্ধু সৃষ্টি। দেখেন স্রষ্টার সাথে কি সৃষ্টির মিল হয়? হয় না রে। কিন্তু প্রেম যদি হইতে পারে, তার উজ্জ্বল প্রমাণ হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেটা আমি শুরু করেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। বন্ধুরে আমার বলবো, আমার নবীকে মদিনায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? এটাকে একটু ইংলিশে বলি, আমার কাছে মানে ভালো লাগে আর কি। বলবো শুনবেন? আরে বলতে হয়তো একটু বলবো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, O Zabir, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন সবার আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। তিনি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। তার মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি যখন নবী আমি তখন নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। ইংলিশে যদি বলি এটাকে খুব চমৎকার লাগে, আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটিতে। জোরে জোরে কন্না সুবহান। কিরে ভাগিনা, ভাল লাগেনি? মজা লাগে? এটা কিন্তু আমার ভাগিনা মজা করে আইসে আলোচনা শুনতো মামার। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আমি তখনও নবী। কে বলতেছে? আমার নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কোথায়? পানি এবং মাটিতে। আই ওয়াজ এ প্রফেট
when Adam was mixture of water and mud. জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কি প্রাউড ফিল করতে পারি না? দেখছেন নি, সবার আগে আমার নবী, সবার আগে। আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করেনি। দেখেন কি চমৎকার খবর, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, বন্ধু হাবিব, আমি আপনাকে পাঠাইয়া আমি আমার প্রভুর প্রভুত্ব সৃষ্টির কাছে প্রকাশ করেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর হতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজির নূর, এটা আপনারা 100% বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। সবাই হাত তোলেন, সবাই সবাই একবারে ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত তোলেন, সোজা করে সোজা করে। আরে দেখান সবাই সোজা করে। শুভেচ্ছার স্বাগতম পবিত্র ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীজির আলো, নূর নবীজির আগমন। পবিত্র ঈদে মিলাদুন নবী শাকতলাবাসীর পক্ষ থেকে সবাই দুই হাত তুলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হাত্তামান, মজা লাগছে না? আইব ঘুম কাছে, শয়তান আসতে পারবে কাছে। মনে রাখবেন, এই জন্য বারবার বলি, আমার তো ওয়াজ একটা করতে লাগলে আরেকটা মনে হয়ে যায়, কি করবো এখন। আপনারা যে চুপচাপ থাকেন, আপনারা তো জানেন না আওয়াজটা কেন বারবার বৃদ্ধি করতে বলি। কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই পৃথিবীর মানুষের ভালো কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে একটা নিউজ দিয়েছে ইমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যত তথ্য দিয়েছে ইমানদারদেরকে, বিবেকবানদেরকে, বিচক্ষণ ব্যক্তিদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আজকে আপনারা ঈমানের পরিচয় দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন শয়তানের কাছে ঈমানদার, শয়তান ঈমানদারকে ধোঁকা দিতে পারে না। শয়তানের ধোঁকা ঈমানদারের কাছে একেবারে দুর্বল। তার অন্যতম একটা নিদর্শন হলো, আমি আপনাদেরকে মনে রাখবো, আমার জীবনে এই এলাকায় কখনো আসিনি, আজকে যেহেতু এসেছি আমি আপনাদেরকে চিরকাল মনে রাখবো যতদিন বেঁচে থাকি। আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ এবং পলকহীন দৃষ্টি আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা আওয়াজটা যত বড় করবেন শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। একটু খেয়াল করেন, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। শয়তান থেকে আলাদা থাকতে বলছে, আর শয়তান থেকে আলাদা থাকার একমাত্র কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে প্রেম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে। তাহলে বন্ধু, আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, তিনি তখন নবী যখন আদম ছিলেন দেহ এবং রুহুর মাঝখানে আলাদা। আরেক জায়গায় বলেছেন আদম কাদামাটি এবং পানির মধ্যে, তখনও আপনার আমার নবী এমন একজন ছিল বন্ধু তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার নবী। এই সফল নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আপনি আমি খুশি হব নাকি বেজার হব?
আর জোরে বলেন খুশি হব না বেজার হব? বন্ধু এবার আমি আমার এই দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি বন্ধু। সর্বপ্রথম শুরু করতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফ্যামিলি পরিবার উপস্থিতি অনেক মানুষ নিয়ে নবীর আগমন নিয়ে আলাপ আলোচনা করতেছেন। হাদিস শরীফ আলাপ আলোচনা যখন তিনি করতেছেন, তিনি করার সময় আমার নবী এসে তার এই বক্তব্য শুনলেন। শুনতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার বয়ান শোনো গো, তুমি আমার মিলাদ নিয়ে আমার আগমন নিয়ে আলাপ আলোচনা করছো উপস্থিত। আমি নবী শুনলাম, আমি নবীর তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। খাল্লাত লাকুম শাফাআতি, আমার জন্য তোমাদের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তাহলে এখানে প্রমাণ আছে না নাই? আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলেছেন অতওয়াজিরহু ওয়াতাওয়াক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখানে মিলাদুন নবীর গন্ধ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? 100% বন্ধু এখানে পাওয়া যায়। অনেকে তথ্য দেয় বন্ধু যে মিলাদুন নবী নবী করছে, এমন কোনো প্রমাণ আসেনি। মক্কা থেকে যখন আমার নবী মদিনায় গেলেন বন্ধু, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিয়েছেন। তিনি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে তিনি বকরি জবাই করে ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ও বন্ধু, দুস্থ মানুষদেরকে সেটা বন্টন করে দিয়েছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন জাজরাইল বন্ধু রাইটার ছিলেন, দার্শনিক ছিলেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রমাণ পাওয়া যায় কি যায় না? আমার নবী প্রতি সোমবার বন্ধু রোজা রাখতেন। কি রাখতেন? ঈদে মিলাদুন নবীর গন্ধ যারা পায় না তাদের জন্য মেসেজে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন রোজা রাখতেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো প্রতিদিন আপনি রোজা রাখেন গো, প্রতি সোমবারে রোজা রাখেন? আমার নবী জানিয়ে দিল, আমার প্রতি সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং এই সোমবারে আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, এই জন্য খুশি হয়ে আমি প্রতি সোমবারে রোজা রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে বন্ধু অবাক লাগে, সাধারণ মানুষকে কেমন করে তারা বোকা বানায়। প্রশ্ন যখন করলো যে হুজুর ঈদে মিলাদুন নবী এটা কি ঈদ কিনা? উনি উত্তর দিয়েছে, যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? সব খুশিতে কি মানুষ নামাজ পড়েনি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রত্যাবর্তন করা, ঈদ মানে ফিরে আসা। সব খুশি থেকে মানুষ নামাজ পড়ে? কথা কন না কেন? বিয়ের দিনটা স্বামী স্ত্রীর ঈদের দিন কিনা? নবদম্পতির ঈদের দিন কিনা? বলেন না কেন? এর চেয়ে বেশি মজার রাত্র, বাসর রাত্র তাদের আর জীবনে আসবে কোনোদিন? কথা বলেন, এই দিনে কি নামাজ পড়া ফরজ? তো নামাজ পড়া ফরজ না, এই জন্য কি এই দিনের আনন্দকে আপনি অস্বীকার করতে পারবেন? কথা বলেন না, অস্বীকার করতে পারবেন? সব খুশির দিন কি নামাজ হয়? আরো জোরে বলেন। এখান থেকে তিনি ওনার জিহালতের পরিচয় দিয়েছে, মূর্খতার পরিচয় দিয়েছে এবং নবীর ভালোবাসা সম্পর্কে উনি যে অনেক বড় অজ্ঞ এটার প্রমাণ তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? সকল খুশিতে মানুষ নামাজ পড়ে না, সকল খুশিতে মানুষ বিরানি করে না। ঠিক কিনা বলেন? করে। এগুলো আপনাদের বিবেক দিয়ে বন্ধ বুঝে নেবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই নবীর প্রেমের খবর। তাব্বাত ইয়াদা সূরা তো পড়ছেন, জানেননি সূরাটা কেন নাজিল হয়েছে? আবু লাহাবকে ঘিরে সূরা নাজিল হয়েছে। সূরা লাহাবের শানে নজুলে আমি ঢুকার পরে দেখলাম আমার নবী যখন বন্ধু দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আবু লাহাব এটা সহ্য করতে পারলো না। দুই হাতে পাথর উঠিয়ে আমার নবীকে নিক্ষেপ করে শেষ করার জন্য যখন পাথরটা উঠাইলেন, চাচা কি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সচেতন মানুষ। দুই হাত উঠালেন, আমার দিকে তাকান, দুই হাত উঠালেন। দুইটা হাত উঠাইতে দেরি রে আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না। আমার আল্লাহ আবু লাহাব তার দুই হাত, তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছুকে অভিশপ্ত লানত হিসাবে ঘোষণা করে দিলেন। সূরা লাহাবের মাধ্যমে আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট, বিন্দু পরিমাণ গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না। বন্ধু তোমরা শোনো গো, কত গুরুত্বপূর্ণ এবং কত প্রেমময় বক্তব্য। যেই আবু লাহাব একবারে 100%
100% প্রমাণ যে সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন তাকে বন্ধু, অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত করেছেন। সেই আবু লাহাবের প্রতি সোমবারে কবর আযাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা লাহাবকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো পৃথিবীর কারো আছে? এমন একটা সূরা, গুরুত্বপূর্ণ সূরা, লাস্ট 10টার মধ্যে একটা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে 100% তার সবকে অভিশপ্ত করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই আবু লাহাবের প্রতি সোমবারে কবর আযাব মাপ, এটা রহস্য কি রে? কারণটা কি বন্ধু? ওই যে আজকে আপনারা খুশি হয়ে আরামের ঘুমকে হারাম করেছেন, সাময়িক সময়ের জন্য পৃথিবীর মজাটাকে বর্জন করেছেন, নবীর আগমনে আনন্দিত হয়ে মিলাদুন নবী পালন করতে এসেছেন। এই জন্য আপনাদেরকে বলছি, আমি দলিল দিচ্ছি, হাদিস শরীফ প্রমাণ করেছে। বন্ধুরে আমার, ওই যে নবী বিলাদত হয়েছিল, আগমন করেছিল, আগমনের দিন সেই আবু লাহাবের একটা দাসী ছিল, সেই দাসীর নাম হলো বন্ধু সুয়াইবা। ওই দাসীকে নবীর আগমনে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন। আমার আল্লাহ নবীর আগমনে এই অভিশপ্ত আবু লাহাব নবীজির আগমনে খুশি হয়ে ওই দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার নবীর আগমনে খুশি হয়ে তুমি দাসীকে আজাদ করে দিয়েছো, আমি তোমার প্রতি সোমবারে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি ঈদ মিলাদুন নবীর দলিল না, প্রমাণ না? এই জন্য বলেছি, ওনারা নবী সম্পর্কে পড়তে চায় না, জানতে চায় না। ওনারা হলো আব্দুল ওহাব নজদির দোসর, ওনাকে ফলো করে, নবীর এগেনিস্ট পার্টি, ঠিক কিনা বলেন? এবার আসেন, ঈদ মিলাদুন নবীতে টাকা খরচ করায় ব্যয় করা নাকি বেদাত, ঠিক কিনা বলেন? আরে কন্যা বেদাত। আমি আপনাদেরকে বলবো, নবী সম্পর্কে যে কথিত মৌলবী বলবে, বেদাত শব্দ উচ্চারণ করবে, আপনি বলবেন তোমার মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত, ঠিক কিনা বলেন? কারণ তোমাদের মতো বেয়াদবি নবীর জামানায় ছিল না, এই জন্য নতুন শব্দ চয়ন উচ্চারণ করেছো, এই জন্য তোমার বয়ান শোনা আমার জন্য বেদাত। কথা বলেন না কেন? বেদাতের মানে বুঝেন? এই যে ফ্যানটার নিচে বসে রয়েছে, এটাও তো বেদাত। এই কি আরাম! আমি কোটি পড়তে চাই নাই, তারপরও ভাবলাম পাঞ্জাবিটা কিন্তু আজকেই ফার্স্ট বই আসছে, এই প্রথম। আজকে খুশির দিন না, ঈদের দিন না। আমার এক ভক্ত ভালোবেসে টাকা পাঠাইছে, আপনি পাঞ্জাবি বানাবেন, এই পাঞ্জাবিটা বানাই রাখছি, এই প্রথম আজকেই পড়লাম। কোটিটা অনেক সুন্দর, এটা পাঠাইছে লন্ডন থেকে আমার এক ভক্ত, ভালোবাসার মানুষ, ভালো, কোটিটাও পড়ছি। গাড়িতেও এসি, পরে গাড়িতে নামি আর কই, আল্লাহ রে, ঠান্ডার থেকে তো গরমে যাইতেছি, অবস্থা করতে পারবো না। আমার এটা মনে নাই যে আসলে তো এটা মসজিদ, এখানে এসি 100% থাকার কথা, যেই বিউটিফুল মসজিদ। তো পরে আইসা দেখি এসি কি আরামদায়ক পরিবেশ, প্রাণ খুলে আলোচনা করতেছি। এই যে এসির বাতাস খেয়ে খেয়ে আপনি নামাজ পড়ছেন, আমার নবী তো এসির বাতাস খেয়ে নামাজ পড়েনি, এটাও তো বেদাত। কেন এটা বেদাত বলেন না কেন? আরাম লাগে, তার মানে নিজের আরাম যেটা পক্ষে আসে এটাই আপনি গ্রহণ করবেন, আর যেটা একটু আরামদায়ক হয় না, কষ্ট হয়, এটা আপনি বেদাত বলবেন। কথা কন না কেন? আমার নবী কি টাইস করা মসজিদে নামাজ পড়ছিল? কারণ আপনি যে টাইসে সেজদা দেন, একদিন দিয়ে ফতুয়া দিলেন না যে সভাপতি সাহেব আমার জায়গার টাইসটি উঠাই ফেলেন, এটা বেদাত। কথা বুঝেন নাই? আর কথা সুন্দর করে, জিটা সুন্দর করে কন না। এটা কি অযৌক্তিক কথা না যুক্তিসঙ্গত কথা? আরে জোরে। আমার নবীকে মাইকের সামনে ওয়াজ করছিল, কথা কন। তো মৌলভী সাহেব আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন, এটাও তো বেদাত, বলেন না কেন? কথা কন না কেন? এটা বলেন না কেন? এই যে মোবাইল একটা ধরছেন, আমারটা কই পকেটে, এটা বাইর করতে পারতাম না, সময় লাগবে। মোবাইল একটা ধরছেন, মোবাইলে দেখে দেখে পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মোবাইল এসে এসে পড়লেন, আপনাকে বলছে কোরআন খতম দেওয়ার জন্য, আপনি তো পড়ার কথা কোরআন দেখে দেখে, কোনটা? আপনি মোবাইল দেখে দেখে পড়তেছেন, এবং স্টেজে বসে আপনি কোরআনে একটা একটা করে পেজ আপনি একটা একটা করে আউট করে করে আপনার যেটা প্রয়োজন সেটা আনতেছেন স্ক্রিন থেকে। তো এটাও তো বেদাত। কই একবার তো এটার কথা বললেন না?
কথা কর না কেন? না মিথ্যা বলছি? যে মৌলবী সাহেব যে টুপিটা পরে, যে মৌলবী সাহেব নবী সম্পর্কে শুধু বেদাত বেদাত বলে, ওনার মাথায় যে টুপিটা, এই কালারের টুপি, এই ডিজাইনের টুপি তো নবীর জামানায় ছিল না। এই যে মৌলবী সাহেব টুপিটা পরছে, এটাও তো বেদাত। কই এই বেদাতের কথা তো একবারও বলে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। মসজিদে আসতে বেদাত ফতুয়া দিতে দিতে মসজিদে আসতে, আইসা থেকে ফ্যান ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব কি করবো? তো ইমাম সাহেব বলে ইয়েস, কয় ওপেন দ্য পেন, কারণ আই এম ভেরি টায়ার্ড, আপনি পেনটাকে ওপেন করে দেন। তো ইমাম সাহেব কি করলো, কারণ চাকরি তো চলে যাবে, ইমাম সাহেব পেনটা ওপেন করে দিল। এবার ফ্যান বাতাস খাইতে 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 কয় হুজুর আই এম 100% রিল্যাক্স, ওপেন দ্য এসি। এবার এসিটাকে ওপেন করতে বলছে, এবার ইমাম সাহেব এসি ছেড়ে দিছে সবগুলো, এবার তো তাৎক্ষণিকভাবে 100 হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার বলতেছে হুজুর ইউ আর গ্রেট মাই ডিয়ার ইমাম সাহেব, আই এম 100% রিল্যাক্স। এই যে বক্তব্য, এই যে আরাম খুঁজে খুঁজে নামাজ পড়া, এটাও তো বেদাত। একবারও কি বলছেন এই বেদাতের কথা? তাহলে বোঝা যায় আপনার যেটাতে আপনি মজা পান, আরাম পান, এই বেদাত আপনার কাছে মজা লাগে। আর নবী সম্পর্কে ফতোয়া দেন আপনি বেদাত বলে, এটা আর কিছু নয়। আমরা মনে করব আপনি 100% আমার নবীর দুশমন। ঠিক কিনা বলেন? আপনি সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন, নবীর প্রশংসা না করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ফানা লাকা যিকরাক। কথা বুঝে আসে আমার? একটু খাড়া খাড়া আর কি কথাগুলা, কারণ